নমস্কার বন্ধুরা, শখের রান্নার সকলকে স্বাগত। আমাদের আজকের রেসিপি শেজওয়ান ড্রামস্টিক। সত্যি বলছি, আই জাস্ট লাভ দিস রেসিপি। আর ওয়েট করে থাকতে পারছিলাম না কখন আপনাদের সঙ্গে শেয়ার করব। দুর্দান্ত স্বাদে অ্যান্ড স্পাইসি অ্যান্ড টেস্টিতে ভরপুর। আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমি নিয়েছি সজনে ডাঁটা হালকা ভাপানো, পেঁয়াজ, দই, হলুদ, নুন, গুড়, টমেটো, শেজওয়ান চাটনি, পাঁচফোড়ন, ধনে গুঁড়ো, সাদা তিল এবং কুমড়োর বীজ। প্রথমে আমি কুমড়োর বীজ, সাদা তিল আর দিয়ে দিচ্ছি একটু বাদাম, তার সঙ্গে একটুখানি ময়দা এবং সব শেষে চারমগজ দিয়ে একটু মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি। 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে পাঁচফোড়ন ফোড়ন দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি একটুখানি চিনি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা এবং নরম হওয়ার পরে দিয়ে দেব টমেটো। স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দেব। রান্নাটা কিন্তু সত্যিই খুব তাড়াতাড়ি হয়ে যায়। হঠাৎ করে বাড়িতে কেউ চলে আসলে মাছ মাংস না থাকলেও আপনারা এই রান্নাটা চটজলদি করে নিয়ে সার্ভ করতে পারবেন। দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি টক দই। দইটা এখানে ভালো করে ফেটিয়ে নিয়েছি আমি। আর রুম টেম্পারেচারে রাখা টক দই আমি কিন্তু সমস্ত রান্নায় ব্যবহার করি। ফ্রিজ থেকে ডাইরেক্ট বের করে দই ফেটিয়ে রান্নায় দেবেন না, তাহলে অনেক সময় দেখা যায় দইটা ছানা কেটে গেছে। দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা। সজনে ডাঁটা দেওয়ার পরে ভালো করে মশলাগুলো সজনে ডাঁটাতে মাখিয়ে একটু নাড়াচাড়া করে নেবেন। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রাখবেন। পুরো রান্নাটাই কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে হবে। দিয়ে দেব 2 কাঁচা লঙ্কা। তারপর 5 থেকে 10 মিনিটের জন্য আমি ঢেকে রাখব। 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখে নেব। খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে খুন্তির সাহায্যে ডাঁটাগুলো একটু চেপে দেখে নিচ্ছি ডাঁটাগুলো সেদ্ধ হয়েছে কিনা। এখানে আমরা দেখতেই পাচ্ছি সজনে ডাঁটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা দিয়ে দিচ্ছি চারমগজ, কুমড়োর বীজ, সাদা তিল, যেটা আমরা পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে, একটু জলে গুলে নিয়ে আমি সেটা একটা পেস্ট বানিয়ে দিয়ে দিয়েছি। তারপর স্বাদ অনুযায়ী মিষ্টি, এখানে কিন্তু যে কোনো গুড়ই ব্যবহার করা যাবে। আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করেছি। সব সময় খেজুরের গুড় বাজারে অ্যাভেলেবেল থাকে না, তখন আপনারা আখের গুঁড়ো ব্যবহার করতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ শেজওয়ান চাটনি। অবশ্যই কিন্তু শেজওয়ান চাটনি এখানে দেবেন, একটা আলাদাই ফ্লেভার নিয়ে আসে, চটপটা। আর লাস্টে দিয়ে দিচ্ছি ধনেপাতা। আমাদের শেজওয়ান ড্রামস্টিক একেবারে তৈরি। और देर करना सही नहीं होगा, तो फिर जल्दी जल्दी बना लीजिए और सर्व कर लीजिए। কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।